হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। ওয়েদারও আজকে বেশ ভালো আছে। আমি একটু আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই ব্যালকনির দরজাটা খুললাম। এই দেখো, কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছে আর এখনো মানে ফুরফুরে হাওয়াও দিচ্ছে আর পুরো মনসুন মনসুন মানে ওয়েদারটা জানো বেশ ভালো লাগছে। মনে হচ্ছে এই দরজা খুলে এখানেই দাঁড়িয়ে থাকি। এখন বাজে এই 6:40 মতো আর আজকে হচ্ছে থার্সডে। আমার মেয়ে এখানে চলে এসেছে। এই দেখ, এই যে অবস্থা। রাস্তা পুরো ভিজে, দেখতেই পাচ্ছ। এরকম সারাদিন যদি থাকে, আসলে কি বলতো, ঘরের ভেতরটা না কোনো পরিবর্তন হয় না। বাইরে যতই ঠান্ডা হোক আর বৃষ্টি হোক, সেই একেবারে উইন্টার না পড়লে না ভেতরে কোনো এফেক্ট বোঝা যায় না। ভেতরে সেই পচতে যাওয়ার মতো দিন আবার একটা শুরু হলো। কালকে পুরো সাউন্ড স্লিপ হয়েছে। ম্যাগি কিছুতে মুখ দেবে না, সোনোঙ্গা কিছুতে মুখ দেবে না। মহিলা কালকে সকালে প্রচন্ড জ্বালিয়েছে খাওয়াতে, জানো, মানে খাবে না। এতটা ভাত মেখে মাংস দিয়ে মাছ দিয়ে কিছুতেই খাবে না। কোনো মতে মুখের ভেতর ঢুকিয়ে ঢুকিয়ে 50% খাইয়েছি, তারপরে বাকি 50% কিছুতেই আর খাওয়াতে পারলাম না। রাত্রির বেলা অবশ্য 2টো ড্রামস্টিক খেয়েছে। মানে ও যে কি পছন্দ করছে, কি চাইছে, মানে আমি বুঝতেই পারছি না যে ও কোনটা মানে খেতে ভালোবাসছে। যা রেগুলার খেত সেটাই দিচ্ছি, তাতেও ওনার পছন্দ হচ্ছে না। আজকে আবার দেখি এর একটু অদল বদল করে শুধু মাছ দিয়ে মেখে দেবো এরকম করে। মানে ট্রায়াল অ্যান্ড এরারে চলছি, জানো তো, কিন্তু মন পাচ্ছি না কিছুতেই ওনার। কি দারুণ হাওয়া দিচ্ছে না, মানে বর্ষা বর্ষা হাওয়া। এই দিকের ডালপালাগুলো না কাটাবো, জানো তো, এই যে এই পোর্শনটা, কিন্তু এখন না কাটাচ্ছি না। বর্ষায় তো আবার বাড়বে, তো বেড়ে যাক সব কিছু, তারপরে পুজোর আগে কাটাবো ইচ্ছে আছে। কেননা পুজোর সময় না এরা মুখের সামনে এত ঝোপঝাড় একদম ভালো লাগে না। তখন মনে হয় একটু ফাঁকা ফাঁকা থাকলে, দেখো বেরোই তো না, বাড়ির মধ্যেই তো থাকি, ফাঁকা ফাঁকা থাকলে মনে হয় তাও একটু লোকজন দেখতে পাবো, একটু আর এখান দিয়ে ঠাকুর যায়, ভাসান যায়, সেইগুলোও দেখতে পাবো। দরজাটা বন্ধ করে দিলাম। এবার আস্তে আস্তে চা করতে যেতে হবে, কেননা আবার বাপির আসারও টাইম হয়ে যাচ্ছে। আজকে একদম সকাল থেকেই ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি। যাকে চলো, সকাল থেকে বক বক করলে না অনেক দেরি হয়ে যাবে। আজকে রান্না বান্নারও খুব একটা পাট নেই, কেননা কালকে সেই যে চচ্চড়ি করেছিলাম মাছের মাথা দিয়ে সব সবজি দিয়ে, সেটা অনেকটা আছে, মানে আজ কাল দুদিনের গল্প। তাই জন্যে খুব একটা রান্নার কিছু ব্যাপার নেই। দেখছি তার মানে কি করা যায় না যায়। রান্নাটা আর বেশি করতে ইচ্ছে করে না, একার জন্যে না একদমই ভালো লাগে না। চলো, সকাল থেকে ভালো লাগে না কথাটা বলবো না, এতে মানে নেগেটিভ ইম্প্যাক্ট হয়। বি পজিটিভ, সব কিছুকেই ভালো লাগাতে হবে, ভালো না লাগলেও ভালো লাগাতে হবে, এবং পজিটিভ ওয়েতে দিন শুরু করতে হবে, তবেই সারাটা দিন ভালো যাবে, তাই না? চলো, গল্পও আছে তোমাদের জন্যে, কিন্তু আজকাল জানি না কেউ তোমরা গল্প ঠিক শুনতে বোধহয় পছন্দ করছো না নাকি। আগের এই 2-3 দিন আগে যে একটা গল্প বলেছিলাম, একটা ছোট আর একটা বড়, সেরকম কেউই দেখোনি। তাই জন্যে ভাবছি যে এইরকম ভিডিওর মধ্যেই তোমাদের পড়ে শোনাবো, তাহলে হয়তো তোমরা দেখবে। দেখা যাক। ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি আর এই যে বিছনাও হয়ে গেছে। এবারে ঘরের বাইরে যাব। ঘরের দরজা অবশ্য খুলে দিয়েছি, অবশ্যই, না হলে আর ওয়াশিং মেশিন কি করে চালালাম।
আর এই যে আমার মেয়ে খাটের তলায় ঢুকে পড়েছে, দেখেছো? চলো বাইরে যাই। আমার লোকনাথ বাবা উনি আছেন আমার সঙ্গে, এই বিশ্বাস নিয়ে বাইরে যাচ্ছি। চলো দেখেছো সূর্যর দেখা এখন আর পাওয়া যাবে না। সূর্য এখন রেস্টে চলে গেছে। এতদিন ধরে কাজ করে, এতদিন ধরে আমাদের ঝলসে দিয়ে উনি এখন রেস্টে। চলো এবার পর্দা টর্দাগুলো এই যে সব জড়ো করব। এই যে আমার মেয়ে চলে এলো, এসে সোফার ওপর উঠে বসলো। এখন সারা বাড়ির এইখানে দরজার লক খুলবো, এইখানে এই জায়গাটার যে পর্দা সেগুলোকে সব জড়ো করে মানে খুলে দেবো। এইসব কাজগুলো করি, তারপরে আবার আসছি। চা বসিয়ে দিই চলো। ম্যাগির মাংস বার করে রেখেছি, মাংস খুবই কম দেবো, ওই মাছই দেবো। চাটা করে নিয়ে যাই, গিয়ে চা খাই। চা হয়ে গেল। পায়রা সন্তানকে খেতে দিতেই যাচ্ছি জানো, এই নিয়ে সেকেন্ড টাইম। বসো বাবু, আসবে। চলো বসে যাচ্ছি চা খেতে। এখন বাজে 7:05। বসো। গুড গার্ল। এই ডাইজেস্টিভ বিস্কিটটা কিন্তু দারুণ লাগছে জানো তো। এতদিন যে কেন খাইনি আমি জানি না। দেখো দুটো নিলাম, আরও দুটো নিয়েছি, আর নেবো না, এবারে বন্ধ করে রাখি। এটা খোলা থাকলেই বিপদ। বেশ ভালো খেতে। কালকে ম্যাগি একটা খেয়েছে জানো, একটা না 1.5খানা খেয়েছে। তোমরা বেশ মানে কয়েকজন লিখেছো তোমরাও ডাইজেস্টিভ বিস্কিট খাও। আমি একটা জিনিস নজর করছি, ময়দার থেকে না হোল হুইটের যে কোনো প্রোডাক্ট খেতে কিন্তু বেশি ভালো। দেখো আমি নুডলস হোল হুইটের খেয়েছি, সেটা কিন্তু অনেক বেটার লেগেছে। বিস্কিট হোল হুইটের খাচ্ছি, এটাও আমার খুব ভালো লাগছে। জানি না, আমার নিজের পার্সোনালি মনে হচ্ছে ময়দার আইটেম থেকে হোল হুইটের আইটেমের টেস্ট অনেক বেশি। তোমরাও কি একমত? অবশ্যই আমাকে জানিও তো। চাটা এত গরম না, খেতেও পাচ্ছি না।
খাওয়া যাবে না, প্রচুর গরম। এটা এখন মানে পাখার তলায় রেখে ঠান্ডা করতে হবে, তারপর খাবো। আমি গরম মোটে খেতে পারি না। চলো আবার পরে আসছি। ম্যাগি এই মাত্র বেরিয়ে গেল, আমার চা এখন অব্দি শেষ হয়নি জানো, এখনো গরম, খেতে আর পাচ্ছি না। যাকে এই পাখার তলায় একটু থাকুক, ঠান্ডা হয়ে যাবে। আমি ততক্ষণ বরং ঝাঁটফাঁটগুলো দিয়ে নিই, কেননা ঘড়ির কাঁটা তো ঘুরবে। সে তো সেই 30 মিনিটের গল্প, 30 মিনিটের মধ্যে সব কিছু শেষ করতে হবে। তার মধ্যে হাঁটা আছে, ঝাঁট আছে, আরও যদি টুকটাক কিছু করতে পারি। উফ, চলো লেগে পড়ি। 30 মিনিট কেটেও গেল, আর এই যে আমার মেয়ে চলেও এলো। তবে বাপি যা বললো পরে তোমাদের বলছি। এখন 8:30 মতো বাজে, এবার রান্নাঘরে যাচ্ছি। মুডটা খুব খারাপ হয়ে গেল। বাপি এসে বলল যে ম্যাগি পুরো ব্ল্যাক কালারের পটি করেছে দুবার, আর নরম একদম। তো আমি তো এত জ্ঞান নেই আমার, আমি সঙ্গে সঙ্গে মানে নেটে দেখলাম যে দেখি কেন এরকম হয়। তো অনেক কিছুই রিজন রয়েছে, বাট একদম নাম্বার 1-এ রয়েছে যে ডাইজেস্টিভ যে গ্ল্যান্ড আছে, মানে সেখান থেকে হয়তো ব্লিডিং হচ্ছে, কিংবা আলসার টাইপের হতে পারে, তার জন্যেও এরকম ব্ল্যাক পটি হয়। তো খুবই মানে মুডটা খারাপ হয়ে গেল, চিন্তায় পড়ে গেলাম। মানে ওই জন্যেই ওর অ্যাপেটাইট নেই, এবং সিমটমসগুলো রয়েছে যে অ্যাপেটাইট থাকে না, মোস্ট অফ দ্য টাইম লেথার্জিক থাকে, এবং ও সত্যিই লেথার্জিকই আছে, মানে বেশিটা টাইমই শুয়ে আছে। মানে আজকেও বাচ্চুদা এসছে একটা নারকোল আর ধনেপাতা দিতে, ও কিন্তু বেলের আওয়াজ পেলে মানে সবার আগে ও ছুটে যায়, আমি যাওয়ার আগে ও অ্যাটেন্ড করে। সেখানে ও কিন্তু উঠলই না, শুয়েই ছিল। এই যে দেখো, তো খুবই চিন্তার মধ্যে আছি, মানে আমার আর কিছুই ভালো লাগছে না। ডাক্তারকে কল করব, একটু ওয়েট করছি। উনি আবার এত ভোরবেলা না ধরেন না, হয়তো একটু লেট রাইজার আছেন, কেননা অনেক রাত অবধি উনি কাজ করেন। তো সেই জন্যে ভাবছি একটু অন্তত 9টা মতো বাজুক, তারপরে দেখি কল করব। উনি আসুন, ওনাকে বলবো আসতে, একটু ওর যদি মানে ব্লাড টেস্ট করতে দেন বা কিছু করতে দেন। মানে ওকেই তো আঁকড়ে ধরে রয়েছি এখানে, এবার ওর কিছু হলে, এবার ওকে আঁকড়ে ধরে থাকি না থাকি, মানে যে ডে 1 থেকেও আমার কাছে এসেছে সেই দিন থেকেই আমি ওকে মানে যতখানি পারছি যত্ন করে রাখছি। সেখানে ওর এইরকম শুনলে মানে বাপির মানে উচিত ছিল, অবশ্য ওর অতটা মাথায়ও আসেনি যে ছবি তুলে নেওয়া। যেরকম কালকে যখন যাবে তখন আমি অবশ্যই বলবো যে তুমি ছবি তুলে নেবে, তাহলে কি সেই ছবিটা থাকলে ডাক্তারকে দেখালে সুবিধে হয়। ওর সেটা মাথায় আসেনি, এটা খুবই ন্যাচারাল জিনিস। যাই হোক, ও যে ইনফরমেশনটাও দিল এটাও অনেক। তো ডাক্তারকে কল করে দেখি উনি কি বলেন না বলেন। মুডটা একদম খারাপ হয়ে গেল, সকাল থেকে একরকম মানে ছিলাম যে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এসব নিয়ে একটু খুশি মানে মনে ছিলাম, কিন্তু এখন মনটা পুরোপুরি ডিপ্রেসড হয়ে গেল, ভালোই লাগছে না কিছু। ওর কিছু হলে না আমার একদমই ভালো লাগে না। আমার নিজের কত শরীর খারাপ গেছে বলো, তাও আমি লোকনাথ বাবার দিকে তাকিয়ে থেকে ওনাকে ডেকে ডেকে নিজে সামলেছি, নিজে একা একা। এখন ওর কিছু হলে না, ও তো মুখে বলতে পারে না, ভীষণ আমার মানে চিন্তা হয়। দেখা যাক, লোকনাথ বাবাকে বলছি তাড়াতাড়ি ওকে সুস্থ করে দাও। খেতেও চাইছে না ওই জন্যে হয়তো, না কি ভেতরে কি হচ্ছে কে জানে। বাড়িতেই তো আছে বাড়িতে, এবং ওর সমস্ত ভ্যাকসিন একদম মানে আপ টু ডেট করা, কোনো রকম কোনো আমি কমতি দিই না বা কোনো নেগলেক্ট করি না বা ভুলে যাওয়া কিচ্ছু না। ডাক্তার যেদিনে ডেট দিয়ে যান যে পরের বারে আসবো, ঠিক সেই দিনেই আমি মানে উনি আসেন আবার। আমার তরফ থেকে কোনো দিন হয়নি যে আমি ভুলে গেছি বা মিস হয়ে গেছে, কোনো দিন হয়নি। এত কাণ্ড করে এত যত্ন করেও যদি ওর এরম শরীর খারাপ হয়, আমার খুবই মানে মনটা ভেঙে যায় জানো তো, একদমই ভালো লাগছে না, কিছু করতেও ভালো লাগছে না, ব্লগ করতেও ভালো লাগছে না। দেখা যাক, আমি ব্লগটাকে শেষও করে দিতে পারতাম, কিন্তু ডাক্তার কি বলেন সেটা নিশ্চয়ই তোমরাও অনেকেই মানে ম্যাগিকে খুবই ভালোবাসো, এবং সেটাও জানি জানবার জন্যে উৎসুক থাকবে যে ডাক্তার কখন আসবেন বা কি বললেন। তাই জন্য আমি ব্লগটাকে শেষ করছি না।
বাট কিচ্ছু মানে ভালো লাগছে না। যাই এখন রান্নাঘরে, ওর একটু অল্প করে মাংস আর ভাত তৈরি করি। আমার ওই চচ্চড়ি দিয়েই হয়ে যাবে, আমি আর বোধহয় কিছুই করব না, ইচ্ছেই করছে না। আর ওই চচ্চড়ি দিয়ে এনাফ আমার জন্যে। দেখি, চলো এগোই আর কি বলো। ওর অন্তত একটু খাওয়ার ব্যবস্থা তো করব, তারপরে ও খাবে কি খাবে না সেটা পরের কথা, কিন্তু তাই বলে তো করব না তা হয় না। তবে সামান্যই করব, খুব একটা বেশি কিছু করব না। মাংস খুবই অল্প দেবো, দেখি আর একটা মাছ সেদ্ধ করে দেবো, মাছটা দিয়েই ভাতটা মেখে দেবো। কেননা এই আগের দুদিনই না মাছ দিয়ে ভাতটা খেয়েছিল, মাংসটা খেতে চাইছে না। দেখি কি করি না করি, আর মাথা কাজ করছে না জানো তো, মানে একদমই ভালো লাগছে না। 9টা বাজতে 10, ম্যাগির মাংস অল্প করে আর মাছ সেদ্ধ হতে দিয়েছি, আর এখানে ভাত বসিয়েছি। আর আমার ওই একটা পার্শে মাছের ঝাল করছি, আর ওই চচ্চড়ি আছে, হয়ে যাবে। পার্শে মাছগুলো আবার খারাপ হয়ে যাবে, তাই জন্য ওই একটা মাছের ঝাল করে নিচ্ছি। মানে ঘড়ি দেখছি আর কিছুই ভালো লাগছে না, জানো তো। জানি তোমরা বুঝতে ঠিকই পারছো যে মনের কি অবস্থা। যতক্ষণ না ডাক্তার এসে কিছু বলছেন না পজিটিভ, যে না সেরকম কোনো ব্যাপার না, কি মানে খুবই চিন্তার মধ্যে আছি। ওই বাইরে শুয়েছিল, এখন দেখো এই আমার চৌকাঠের কাছে এসে শুয়েছে। এই এত না শোয়ে না জানো তো, কেন যে এত শুয়ে থাকছে, নিশ্চয়ই ভেতরে কোনো অস্বস্তি হচ্ছে নাকি, যেটা তো মানে ও প্রকাশ করতে পারে না, আমিও বুঝতে পারছি না। ডাক্তার ঠিকই নিশ্চয়ই টেস্ট ফেস্ট কিছু দেবেন, দিয়ে তাহলে বোঝা যাবে। যাই হোক, চলো মাছটা পুড়ে যাবে, মাছের ঝালটা করে নিই। এই যে এতটা চচ্চড়ি আছে বলো, এও আমার একদিনে হবে, এটা আবার কালকেও হবে, যথেষ্ট। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এখন বাজে 9টা 5। এই যে আপেল আর এই হচ্ছে ওটস, খেতে ইচ্ছেই করছে না। আমি এদিকে চলে এলাম, ও কিন্তু ওখানেই শুয়ে আছে। দেখি ডাক্তারকে কল করব। এত মানে সকাল সকাল, আমাদের কাছে এটা অনেক বেলা, বাট ওনার কাছে না মনে হয় এটা আর কি অনেক আর্লি মর্নিং, কেননা ধরেন না উনি। লোকনাথ বাবাকে বলছি যাতে ওর কোনো সেরকম কিছু যেন সিরিয়াস ব্যাপার না হয়, ও যেন সেরে ওঠে অল্পেতেই। বাপিকে এবার বলে দেবো, আনন্যাচারাল কিছু দেখলেই তুমি ছবি তুলে নেবে। চলো খাই, ভালো লাগছে না কিছুই, খুবই চিন্তায় আছি। আমার যথাসাধ্য দিয়ে আমি ওকে আগলে আগলে রাখি, মানে যতখানি আমার সামর্থ্য ততখানি আমি ওকে ভালো রাখার চেষ্টা করি। তারপরেও এইসব হলে না, ওখানে মাংসটা বসানো আছে এখনো, কুকারটা রয়েছে, মানে একটু তো টাইম লাগবে। ভাতের গ্যাসটা অফ করে দিয়েছি, আর মাছের ঝালটাও নাবিয়ে নিয়েছি, ব্যাস আমার আর রান্নাঘরের কাজ নেই। যতক্ষণ না ডাক্তার এসে কি ব্যাপার না ব্যাপার বলছেন না, ততক্ষণ আমার শান্তি নেই। 10টা বাজতে 10 মতো বাজে, আমি চান টান করে বেরিয়েছি। ওই আমার এখানে যে বান্ধবী থাকে শেলি, ও ফোন করেছিল, ওর সঙ্গে কথা বলছিলাম। ম্যাগির ডাক্তারকে কল করলাম, উনি এখন ফোন ধরলেন না। আমি জানি উনি এত তাড়াতাড়ি ফোন ধরেন না, উনি অনেক লেট নাইট অবধি কাজ করেন তো, যে কারণে সকালে একটু দেরি করে ওনার স্টার্ট হয়। দেখি আবার পরে করব। ও শুয়ে শুয়েই আছে। এই এখন দেখলাম একটু বাইরের দিকে গিয়ে চেঁচাচ্ছে, 2-3 বার চেঁচালো। দেখি ওর খাওয়ার ব্যবস্থাও করি, যদি খায়, যেটুকু খায়। জোর করে আজকে আর খাওয়াবো না, যতটুকু ও খাবে ততটুকুই খাবে। তারপর ডাক্তার কি বলেন দেখি। খুবই চিন্তার মধ্যে আছি, কিছু ভালোও লাগছে না। পরে আসছি আবার, দেখি ওর খাবারের ব্যবস্থাটা করি। এই যে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি, সেটাই খাচ্ছে, আর মাংসটা সাইডে আছে। ম্যাগি মাছ দিয়ে প্রায় 60% মতো খেয়েছে, আমি খাইয়েছি। খাইয়ে আর পাশে যে মাংস দিয়েছিলাম, সে মাংসটাও পুরো মানে আমি হাতে করে করে দিলাম, ও আমার হাত থেকে তুলে তুলে খেলো। তারপরে এখন আবার বাকিটা পড়ে আছে, একবারে তো খেতে পারে না, ওকে আবার পরে ধরবো।
আর ডাক্তার কল ব্যাক করেছিলেন ওকে, সকালে ওনাকে কল করেছিলাম, উনি তো তখন ধরেননি, তো উনি নিজেই আমায় কল ব্যাক করেছেন, উনি করেন মানে ফোন পেলে উনি কল ব্যাক করেন। তো উনি কল ব্যাক করলেন, ওনাকে বললাম, তো উনি বললেন যে আজকে তো সম্ভব না, আজকে ওনার অন্য অন্য অ্যাপয়েন্টমেন্ট অলরেডি আছে, তো বললেন যে আমি কালকে আপনাকে কল করছি আর কালকে আমি যাচ্ছি। তো এই অবধি বললেন। এবার আজকে তো ও যাই হোক খেলো, এখন মাংসটা পুরোই খেয়ে নিয়েছে আর ভাত একটু আছে, সেটা পরে খাওয়াবো। এই যে এখানে মাছ সেদ্ধ রয়েছে, একটু রেখে দিয়েছি, একটা মাছ পুরো মেখে দিয়েছি আর একটুখানি আমার এই রয়েছে এতটা মতো, ওইটা দিয়ে টাকনা দিয়ে দিয়ে ওকে দিচ্ছি আর ও খাচ্ছে। তো যদি খায়, যদি সুস্থ থাকে তোমাদের সবার ভালোবাসায়, তাহলে তো মানে নাথিং লাইক দ্যাট। আমি লোকনাথ বাবাকে বলছি যে ওই আমার কাছে আছে, আমার এখন একমাত্র মানে এখন বলে না, সব সময় সেই ছোট্টর থেকে ওকে আমি আঁকড়ে রেখেছি, আমার ছোট মেয়েও, কাজী ওর কিছু হলে আমার একদমই ভালো লাগে না। তো আজকে একটু খেলো, মাংসটাও পুরো খেলো, এইটুকুতে আমি মানে আর মাংসটা না এইটুকু দিয়েছি, জানো ভয়ে ভয়ে যে খাচ্ছে না তো না, শুধু শুধু ফেলে দিতে খুব গায়ে লাগে, তাই জন্য আজকে এইটুকু দিয়েছি দেখো। আর আজকেই পুরোটা খেয়ে নিল, হাতে করে করে দিলাম, পুরোটা খেয়ে নিল। তো একটু ভাত মাছ দিয়ে খাওয়াবো আবার পরে, এখন থাক, এখন ছেড়ে দিয়েছি। মহিলা এই যে দাঁড়াও তোমাদের দেখাই, ম্যাগু বলো সবাইকে যে আমি যেন ভালো হয়ে যাই, তোমরা সবাই প্রে করো, তাই না? বলে আমি যেন ভালো হয়ে যাই। তো তোমাদের প্রেয়ার, তোমাদের ভালোবাসায় ও যেন সুস্থ হয়ে যায়, ওর পটির কালার যেন চেঞ্জ হয়ে যায়। বাচ্চা মানুষ, অবলা জীব, মানে ওদের কিছু হলে না মুখে বলতে পারে না বলে আমার আরো কষ্ট লাগে, জানো তো। যাই হোক, পরে আবার ওকে খাওয়াবো। আর আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে এত অবধিও, তাহলে তোমরা নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বিশাল যদি সত্যি সিরিয়াস হতো তাহলে ডাক্তার নিশ্চয়ই বলতেন, উনি বললেন যে আমি কালকে একবার কল করে কালকে আসব। তো হয়তো অতটা সিরিয়াস নয়, দেখি কালকে বাপিকে বলে রাখবো যে তুমি পটির ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, তাহলে আমিও দেখতে পাই আর ডাক্তারকেও দেখাতে পারবো। তো যাই হোক, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।